15ই মার্চ 2024 কি হবে, যেটি এখনো পর্যন্ত সবথেকে বড় ভবিষ্যৎবাণী হবে এই বছরে? কি হবে 15ই মার্চ 2024 পর এশিয়া সমেত ইউরোপীয় কন্টিনেন্টে? মানুষের পাপের কুকর্ম কি এবার টের পাবে মানুষেরা? ভারতে এর কি প্রভাব পড়বে? কি হবে মালদ্বীপস, ইউএসএ, জাপান ও কানাডার মতো দেশগুলিতে? আর অন্য দেশগুলিকে লোটা দেশ আজকে বিনাশের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কি বলছে ভবিষ্যৎবাণী বলা মহান গ্রন্থ? আর ওড়িশার গ্রন্থ ভবিষ্যমালিকাও বা এই বিষয়ে কি বলছে? আর লাস্টে যে দেশটির কথা বলবো সেটি শুনলে আপনি চমকে যাবেন। আপনি কি এই ব্যাপারে জানতে চান? তাহলে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, গরুর পুরাণে বলা আছে যে মানুষ তার কর্মের ফল এই জন্মেই পেয়ে থাকে, সাথে মৃত্যুর পরেও তা তার পিছু ছাড়ে না। এই কারণে মানুষকে সর্বদা সৎকর্মই করা উচিত। কিন্তু কলিযুগের মানুষ এতটাই নিষ্ঠুর ও পাপী হয়ে গেছে যে তারা কিছু জিনিসকে হাসিল করার জন্য অন্য মানুষদের বিপদের মুখে ঠেলতেও দুবার ভাবে না। আর এখন পাপ করলে তাকে ভোগ করতে তো অবশ্যই হবে। এবং সন্ত অচ্যুতানন্দ দাসজির কথায় 2024 সালই হলো সেই সাল যখন এই পাপের কর্মগুলি এই সময় ভোগ করতে হবে। 2024 শুরুর সময়তেই আমরা অনেক বিচিত্র ঘটনার সঙ্গে অবগত হয়েছিলাম, কিন্তু 15ই মার্চ 2024 পর পৃথিবীতে ওইসব বিনাশের পরিবেশ দেখতে পাবো যাকে দেখে যে কারোর হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাবে। কোথাও সুনামি হবে, কোথাও ভূমিকম্প, কোথাও বন্যা হবে, আবার কোথাও বা খরা, কোথাও মহামারী হবে, আবার কোথাও খাদ্যের অভাব। এইভাবেই চারিদিকে হাহাকারের পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু এই দেশ কোন কোন হবে আসুন জানি। বন্ধুরা, আগামী 15ই মার্চ 2024 পরে এশিয়া মহাদ্বীপের সাথে ইউরোপ ও আমেরিকান কন্টিনেন্টের অনেক দেশগুলিতে মহাবিনাশের ঢেউ উঠতে চলেছে। এই মহাবিনাশের লিস্টে সবার প্রথমে যে দেশটি রয়েছে তার নাম হলো জাপান। হ্যাঁ বন্ধুরা, জাপান, যাকে আজ তার হাই টেকনোলজি ও দেশের উন্নতির জন্য সবাই চেনে, যেখানে এআই ও রোবট টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করা হয়েছে মানুষের সাহায্য করার জন্য। হোটেল ও রেস্টুরেন্টের রিসেপশনিস্টের জায়গায় সেখানে মানুষ নয় বরং রোবট কাজ করে। কিন্তু এখন এই দেশ সম্পূর্ণভাবে বিনাশের পথে অগ্রসর হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। আপনি খেয়াল করে দেখলে মনে পড়বে যে একসময় জাপান তৃতীয় সবথেকে শক্তিশালী দেশ ছিল, এমনকি এখানকার ইকোনমিও তেমনই পাওয়ারফুল ছিল। কিন্তু আজ এই দেশ নিজের অর্থ ব্যবস্থা বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এটি তো কেবল সূচনা মাত্র। ভবিষ্যতে আসা 15ই মার্চের পর এই বিনাশ রৌদ্র রূপ ধারণ করবে, যেটি জাপানের জন্য খুবই খতরনাক প্রমাণিত হবে। এই লিস্টে দ্বিতীয় শ্রেণীতে রয়েছে কানাডা। বন্ধুরা, কানাডাতে উচ্চ শিক্ষার জন্য যাওয়া প্রত্যেক ভারতীয়দেরই স্বপ্ন হয়, যার কারণে আজ কানাডার অর্থ ব্যবস্থায় ভারতীয় নাগরিকদের সবথেকে বড় হাত রয়েছে। কানাডা একটি ছোট দেশ, যদিও এখানে এখনো পর্যন্ত অর্থ ব্যবস্থা বেশ ভালো ছিল এবং এই দেশকে এক প্রগতিশীল দেশের লিস্টেই রাখা হতো। কিন্তু ভবিষ্যতে এই দেশের ওপর বড় সংকট আসতে চলেছে, এমনকি আসতে চলেছে বললেও ভুল হবে, বরং এসে গিয়েছে। কারণ কানাডার সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ও ভোট ব্যাংক পলিটিক্সের কারণে গোটা কানাডা বিনাশের অন্তিম স্তরে পৌঁছে যাচ্ছে। দেশের অর্থ ব্যবস্থা ভেঙে পড়ছে, ওইদিকে প্রাকৃতিক বিপর্যয়েও লেপ্টে আছে কানাডা। যদিও এখনো পর্যন্ত সেইভাবে কোনো আপদ আসেনি, কিন্তু 15ই মার্চের পর এই সংকটের মাত্রা বেড়ে যাবে অনেক গুণে। এবার যে দেশকে নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ইউএসএ, যেটি নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, নিউ জার্সি, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়ার মতো অনেক দেশগুলিকে অনেক সময় পর্যন্ত নিজেদের গুলাম বানিয়ে রেখেছিল। এই সময় তারা এইসব দেশগুলিকে পুরোপুরিভাবে শুষে নেয়। কিন্তু এবার এই দেশের ফল ভোগ করার পালা, কারণ আজ এখানে আনএমপ্লয়মেন্টের সাথে সাথে অনাহার এবং দারিদ্রতা খুব দ্রুত হারে বাড়ছে। আর সোশ্যাল মিডিয়াতে দেশের ব্রাইট সাইডগুলিকেই বেশি দেখানো হয়, নাকি ডার্ক সাইডগুলিকে। শুধু তাই নয়, এখানকার যুব সমাজ খুব সহজেই নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এই কারণেই বলা হচ্ছে যে এখন ইউএসএর বরবাদের অন্যতম প্রধান কারণ হলো তাদের যুব সমাজ। কারণ মডার্ন জেনারেশন কোনো না কোনোভাবে দেশের ফিউচার হয় এবং তারা মেরুদণ্ড হয় দেশের। তারা চাইলে দেশকে বরবাদও করে ফেলতে পারে, আবার গড়েও দিতে পারে। আপনাকে বলে দিয়ে আগামী 15ই মার্চের পর ইউএসএতে এই সমস্যা আরও বেড়ে যাবে। চতুর্থ যে দেশের নাম বলবো তা হলো মালদ্বীপস। আপনারা নিশ্চয়ই জানেন বিগত কিছুদিন ধরে মালদ্বীপস বেশ চর্চায় রয়েছে, কারণ চীনের প্রভাবে এই দেশ ভারত বিদ্বেষী হয়ে ওঠে, যার ফল এখন সেই দেশ ভোগ করছে। এখন এই দেশের বিনাশের কথা বললে এই দেশের সমাপ্তির পেছনে সবথেকে বড় হাত হবে চীনের। চীনের সঙ্গে মিত্রতা ও ভারতের বিরুদ্ধে যাওয়াই কাল হয়েছে মালদ্বীপের। এই দেশের প্রেসিডেন্ট মালদ্বীপকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য নিজের সম্মান সবকিছু চীনের কাছে বেচে দিয়েছে। আর আজ মালদ্বীপস হ্যাজ জিরো মানি। কিন্তু এটি তো কেবল ট্রেলার মাত্র।
আসল খেলা তো 15ই মার্চের পরে শুরু হবে। বন্ধুরা, 5 নম্বরে আমি যে দেশের নাম বলবো সেটি শুনে আপনার বিশ্বাস হবে না, কিন্তু এই দেশের নাম হলো ভারত। হ্যাঁ বন্ধুরা, হিন্দুস্তান। আপনারা যদি ভেবে থাকেন ভারতে কোনো আপদ আসবে না বা এখানে কোনো মহাবিনাশ ঘটবে না, তাহলে না, আপনি ভুল ভাবছেন। কারণ ভারতের প্রভাব সব থেকে বেশি দেখা যাবে, তবে তা উন্নতির পথে কোনো বাধা দেবে না। এটি তো আপনারা জানেনই যে আজ ভারত কিভাবে উন্নতি করছে। দিন প্রতিদিন কোনো না কোনো আবিষ্কার বা মাইলস্টোনের খবর আসছে। মনে করা হচ্ছে যেন দেশ কিছু সময়ের মধ্যেই বিশ্বগুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই ভারত এক ডেভেলপড কান্ট্রিতে পরিণত হবে। কিন্তু যেমন একটি কয়েনের দুটি দিক থাকে, তেমনি দেশেরও দুটি দিক রয়েছে, অর্থাৎ একদিকে সফলতা, অন্যদিকে বিনাশ। আজ ভারতে বিচিত্র ভাষার মানুষ বাস করছেন। কিছু দূর যাওয়ার পরই মানুষের ভাষা বদলে যাচ্ছে, মানুষের সংস্কৃতির পরিবর্তন হচ্ছে ধর্ম। এমন দেশ হলো ভারত। কিন্তু এটি বিনাশের এক অন্যতম কারণ হতে পারে। আর যেভাবে ভারত হিন্দু নেশন হওয়ার দিকে অগ্রসর হচ্ছে, ঠিক সেইভাবে বেশ কিছু ভারতে থাকা অন্য জাতির মানুষদের মধ্যে আক্রোশ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসি ভবিষ্য মালিকার কথায়। ভবিষ্য মালিকা অনুসারে 15ই মার্চ 2024-এর পর এই আক্রোশ তার চরম সীমায় পৌঁছে যাবে এবং ভারতে জাতিবাদ দ্বন্দ্ব শুরু হবে। সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে জ্বলে উঠবে, চারিদিকে হাহাকার শুরু হবে এবং বড় সংখ্যায় মানুষ আহত হবে ও প্রাণ হারাবে। আপনি এই জিনিসটি খেয়াল করে দেখবেন যে আজকের সময়ে ভারতে খাবারের জিনিসের দাম হঠাৎ করেই বেড়ে যায়, আবার হঠাৎই কমে যায়। কিন্তু এর পেছনে কারণ কি? আসলে দেশের সাপ্লাই ও প্রোডাকশন রেট কম হলে এমনটা হয়। ভারতে আজ উৎপাদন ক্ষমতা কম হয়ে গিয়েছে, আর উৎপাদন ক্ষমতা কম হলে ফল ও সবজির দাম বেড়ে যাচ্ছে। আর খাদ্য সামগ্রীর কমতি দেখা গেলে অন্য দেশ থেকে ইম্পোর্টের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। যখনই খাদ্য সামগ্রী ভারতে প্রবেশ করে লোকাল মার্কেটে আসে, তখন সামগ্রীর দাম আবার কমে যায়। এখন উৎপাদন ক্ষমতা হঠাৎ কমে কেন যায়? তাহলে শুনুন, কর্ণাটক কয়েকদিন ধরেই খরার মতো সমস্যায় ভুগছে এবং এই রকমভাবে অন্য রাজ্যগুলিও বৃষ্টি না হওয়া ও খরার মতো সমস্যায় ভুগছে। এখন এটি কি ইলেকশনের কোনো চাল বলুন বা সরকার এইসব জায়গাগুলিকে নিয়ে বেশি কথা বলতে চায় না? যাই হোক, কিন্তু তা সত্ত্বেও প্রাকৃতিক বিপর্যয় তো একদিন না একদিন সবার সামনে আসবেই। কারণ 25শে মার্চ 2024-এ এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে, আর ওইদিকে 8 এপ্রিল 2024-এ এই বছরের প্রথম সূর্যগ্রহণ হবে। এইভাবে বলা যেতে পারে যে 15ই মার্চের পর এমন অনেক সংকেতই আমরা দেখতে পাবো যেখানে পৃথিবীর বিনাশ নিশ্চিত রূপে হবে। তাই বন্ধুরা, আমি বলবো আজ থেকে প্রতিজ্ঞা করুন খারাপ অভ্যাসকে ত্যাগ করার। প্রতিজ্ঞা নিন আজকের পর থেকে না কোনো খারাপ কাজ করবেন, নাই বা কাউকে সাহায্য করবেন সেই খারাপ কাজে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।